হ্যালো গাইস, শুভ সকাল। আজকে আপনাদের একটা অর্ডার নিয়ে আমি কথা বলবো। সেটা হচ্ছে, আমরা মনে করি যে কাজের কোনো অভাব নেই। আসলে কাজের অভাব নেই বা কী পরিস্থিতি, সিম্পল একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, বিগত দিনে আমরা সাবকন্ট্রাক্ট করছি, ডেনিম করছি, কার্গো প্যান্ট করছি, চিনো প্যান্ট করছি। তো চিনো প্যান্টের কথাই বলি। চিনো প্যান্ট আমরা সর্বনিম্ন 110 টাকা, সর্বনিম্ন। আর সেই চিনো প্যান্ট কালকে আমার কাছে একটা ভাইয়ার আসছে, প্যাকেটটা খুলে দেখাচ্ছি। এটা চিনো প্যান্ট, এত কোয়ালিটি হার্ডলি যেটা বুঝতে পারবেন। এটা ভাইয়ারের কমেন্টস করা আছে, দেখেন। একটা চিনো প্যান্ট, সেটা আপনার এটা রেট দিচ্ছে কত জানেন? এটা রেট দিচ্ছে অনলি 75 টাকা, কাটিং টু ফিনিশিং। এখন আমার বিষয়টা হচ্ছে, আপনারা তো অনেক বলেন কাজের অভাব নেই। যেটা আমরা 110 টাকায় কাজটা করছি সেটা আসছে কত, 75 টাকা। এই যদি এখন কাজের অবস্থা হয়, তাহলে কিভাবে আমরা ফ্যাক্টরি চালাবো? তারপরে তো গার্মেন্টস শ্রমিকদের তো কথাই আছে, মালিক শুধু টাকা ইনকাম করতেছে আর আদার্স জায়গায় ফ্যাক্টরি করে, বাড়ি করে, ইত্যাদি ইত্যাদি অ্যাভারেজ। তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, বাস্তব আপনারা দেখার চেষ্টা করেন, বাস্তবটা বোঝার চেষ্টা করেন। অযথা গার্মেন্টস মালিকদের উপরে প্রেশার না দিয়ে তাদের সাথে সমঝোতার মাধ্যমে কাজ করেন। একটা ফ্যাক্টরি বন্ধ করা মানে অনেক ক্ষতিকারক। একটা ফ্যাক্টরি চললে একটা পরিবারে 5 জন খেতে পারে। একটা ফ্যাক্টরি চললে বাহিরে আমাদের দেশের উন্নতি লাভ করতে পারে। তাহলে আমাদের ক্ষতি আমরা কেন করি? শ্রমিক ও ভাই বোনদের কাছে একটাই অনুরোধ, যাদের হয়তো লেনদেন একটু দেরি হচ্ছে, একটু সাময়িক কষ্ট হলেও সমঝোতার মাধ্যমে সেটা সমাধান করার চেষ্টা করেন। হুটহাট করে বন্ধের একটা সিদ্ধান্ত নেবেন না। যারা স্টাফ আছে, শ্রমিক আছে, প্রত্যেকের উদ্দেশ্যে, এটা মালিকের না, এটা আমাদের কর্মস্থান, আমাদের সম্পদ। এটা আমাদের রক্ষা করার দায়িত্ব আমাদের। কাজেই প্রত্যেকে অনুরোধ করব, দেশে কিন্তু কাজের অবস্থা ভালো না। যে ফ্যাক্টরিগুলো চলে, আশা করি প্রত্যেকে আমরা সহযোগিতা করব যে ফ্যাক্টরিগুলো যাতে সঠিকভাবে চলে। বেকারত্ব কমাতে হবে। বেকারত্ব বাড়াইলে সেটা রেজাল্ট ভালো হয় না, খুবই ভয়াবহ অবস্থা হয়। কাজেই প্রত্যেকে একটাই অনুরোধ, আমরা গার্মেন্টস শিল্পকে বাঁচানোর জন্য চেষ্টা করি এবং কারো কথা শুনব না, কারো ইন্দুকে পড়ব না। মনে রাখবেন, একটা ফ্যাক্টরির মালিক একজন। আল্লাহ পাক হয়তো তার উসিলায় আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। কাজেই ফ্যাক্টরির মালিকদের অবশ্যই এটা সাপোর্ট দেওয়ার জন্য আপনারা কাজ করবেন, যাতে মালিক কখনো সিদ্ধান্ত না নেয় যে আমার ফ্যাক্টরিটা ক্লোজ করে দেব। আমরা শ্রমিক ও ভাই বোনেরা
প্রত্যেকেই আমরা কাজের জন্য বাড়ি থেকে যার যার স্থান থেকে এখানে চলে আসি, শুধু একটাই, ঠিকভাবে কাজ করতে পারলে যে উপার্জন আমরা করতে পারি সেই উপার্জন দিয়ে আমরা পরিবার চালাতে পারি। কাজেই বন্ধের কোনো সিদ্ধান্ত নেবেন না, প্রত্যেকে ভালো মতো কাজ করেন, যাতে পরিপূর্ণ যে কাজগুলো যে ফ্যাক্টরিতে আছে পরিপূর্ণভাবে কাজগুলো করা যায় এবং সঠিক সময় যেন শিপমেন্ট আমরা দিতে পারি, এইটাই চিন্তা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।